আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ করার জন্য বের হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আমি প্রতিদিনের মতো মোটো ব্লগিং করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরি। তো আজকে আমি কড্ডা থেকে সিরাজগঞ্জ শহর দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, এটা কড্ডা রেল ক্রসিং, এখানে হালকা একটু স্লো হবে। সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন। কড্ডা থেকে সিরাজগঞ্জ শহরের রাস্তাটা 2 লেনের রাস্তা, কিন্তু খুবই আঁটো। তো গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি এই রোডে থাকে। আপনারা যারা এই রোডে চলাচল করবেন অবশ্যই সাবধানে দেখে শুনে চলাচল করবেন। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মোটো ব্লগিং করতে করতে এবং বাইক রাইডস করতে করতে চলেন যাই আর কথা বলি। তো ভিউয়ার্স, অল্পের ভেতর যারা মোটো ব্লগিং করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো, আপনারা একটা ভালো মোবাইল এবং একটা হেলমেট হলেই যথেষ্ট। হেলমেটের সঙ্গে একটা মাউন্ট প্যাড লাগাই নেবেন, সেটা দিয়ে আপনাদের সম্ভব মোটো ব্লগিং করা। DJI অ্যাকশন ক্যামেরা, গোপ্রো 4K 5K বিভিন্ন ক্যামেরা আছে, যেগুলোর দাম প্রায় 40-50 হাজার টাকার মতো। তো অনেকেরই কেনার সমর্থন হয় না, যার কারণে অনেকেই মোটো ব্লগিং শুরু করতে পারছেন না। তো আমি যেরকম মোবাইল ক্যামেরা দিয়ে শুরু করেছি, আপনারা এরকম শুরু করতে পারেন। মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও কিন্তু খুব একটা যে খারাপ তা না। DJI বলেন আর অ্যাকশন ক্যামেরায় বলেন আর গোপ্রোয় বলেন, যে ভিউটা আসতেছে মোবাইলে ওগুলো ক্যামেরাতেও সেম ভিউ আসবে। তো সামনে একটা ইটের, এটা নতুন ইটে বলে আপনাদের, এই যে সিমেন্ট দিয়ে তৈরি করার ব্লক, এটা শিশু কানন স্কুল। তো আমি যেটা বলছিলাম যে ক্যামেরার ভিউটাও কিন্তু সুন্দর আসে মোবাইল দিয়ে। তো অযথা কেন আপনারা এই শুরুতেই 40-50 হাজার টাকা খরচ করবেন? ইউটিউব কিন্তু আপনাদেরকে সহজে এত টাকা দেবে না। আপনারা মোবাইল দিয়ে শুরু করেন, যদি দেখেন যে না আপনার চ্যানেলটা গ্রো করতেছে, একটু ভালো সাড়া পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা ইনভাইট করতে পারেন ভালো অ্যাকশন ক্যামেরা, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো আসবে এবং ভিউয়ার্সও আসবে। মোবাইল দিয়ে শুরু করেন, আগে শুরু করে সাহসটা জোগান, তো তারপরে দেখা যাবে পরেরটা। সামনে যানজট, এই রোডে ছোটোখাটো গাড়ি একটু ডাবল হয়ে গেলেই যানজট হয়, আর বড় বাস তো কথাই নাই। সামনে একটা বড় বাস আছে, যার কারণে রোডটা একটু জাম সৃষ্টি হচ্ছে। তবে রাস্তাটা চিকন হলেও রাস্তাটা সোজাসুজি লম্বা দিকে, আঁকা বাঁকা খুব কম, যার কারণে বড় গাড়িগুলো খুব দ্রুতই পাস হয়ে চলে যায়। তো মোটরসাইকেল নিয়ে তাদেরকে ওভারটেক করা খুব কঠিন অবস্থা, যেহেতু বড় কোর্স এগুলো।
ভিউয়ার্স, আমার বাইকের পিছনে আমার শালা বাবু এবং আমার মেয়ে আছে। তারা বলতেছে চিজ নেবে, তো আমি এখানে একটা দোকানে থামবো দেখি। তাদেরকে নিয়ে আমি বেড়াতে গেছিলাম যমুনা সেতু, ইকো পার্ক, বিভিন্ন জায়গায়। তো ওইদিকে রাস্তাঘাটে কোনো দোকানপাট ছিল না, তো তাদের দুইজনের জন্য আমি চিজ নেওয়ার জন্য টাকাটা দিলাম। বাইরে খাবার খাওয়া খুব একটা ভালো না এবং ডাক্তারেরও নিষেধ আছে। তো এখন জেদ ধরছে, জেদ তো থামাতে হবে, যার কারণে আমি দুটো চিজ নিয়ে দিলাম। তো ঠিক আছে, ওটো তোমরা তাড়াতাড়ি, রোদে গাড়ি পুড়ে গেল, আমরা তাড়াতাড়ি চলে যাই। সামনে একটা বাইক দেখতে পাচ্ছি, এক বাইকে 3 জন। ও নো, পিছনের জন তো কঠিন টান দিচ্ছে। দেখেন ভিউয়ার্স, কিরম করে বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়তেছে। বিড়ির নেশাটা কঠিন নেশা, বাইক চালাতে চালাতেও বিড়ি খেতে হয়, টয়লেটে গেলেও বিড়ি খেতে হয়। মানে বিড়িটা কোথায় গিলে খাওয়া হয় না, এটা চিন্তার বিষয়। সামনে প্রাইভেট টাকা মনে হয় ইউটার্ন করবে, যা বলতে তাই। প্রাইভেট কারটা ইউটার্ন করতেছে, যার কারণে একটু থামাতে হলো। ভাই তাড়াতাড়ি নেন ভাই, রোদে প্রচুর তাপ। গাড়িটা চলে যাচ্ছে, যাই আমি ওভারটেক করে চলে গেলাম। তো ভিউয়ার্স, আমি শহরের কাছাকাছি চলে আসছি। তো শহরের পাশে বেশ কটা ফার্নিচারের দোকান আছে, হাতিল ব্রাদার্স, অটোবি। কয়জন উঠছে এক বাইকে দেখা যাক, ডিসকভার বাইক 3 জন, সেফটি নাই কারোর, খুবই ভালো অবস্থা। সেফটি ছাড়া চালান আরও ভালো অবস্থা, অ্যাক্সিডেন্ট হলে একদম জায়গায় ছিলে ফেটে যাবে। তো যারা বাইক রাইডস করবেন অবশ্যই হেলমেট পরবেন। এই রিক্সা দাঁড়ান, এটা বেলকুচি রেলগেট এলাকা, তো আমি সোজা চলে যাব। এখানে সাইকেল, তো ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, ও নো, কি অবস্থা হোন্ডাটার, জায়গায় সামনে ঘুরে নিল রে ভাই। ভিউয়ার্স, আমার ভিডিও যারা দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন
যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায়। এটা একটা ছোট হাতিরঝিল এলাকা, তবে ঢাকা হাতিরঝিল না, এটা সিরাজগঞ্জ হাতিরঝিল। তো ভিউয়ার্স, আমি শহরে পৌঁছে গেছি, ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।